আমি আন্দোলন বাংলাদেশ বিশ্বাস করে প্রবাসীরা বাংলাদেশের ইন্ডাস্ট্রিজ এটা উন্নয়নের একটা ভিত্তি রোকন। এদেরকে বাদ দিয়ে বাংলাদেশের উন্নয়ন সম্ভব না। আমরা তো মনে করি যদি গোটা দুনিয়ার মধ্যে আমাদের বাংলাদেশের লোকগুলিকে আমরা ইন্ট্রোডিউস করতে পারি, গোটা দুনিয়ার মধ্যে আমাদের দেশের লোকদের ছড়িয়ে ছিটিয়ে দিতে পারি, তাহলে এমনিতেই বাংলাদেশ উন্নত হবে। কাজী ইসলামী আন্দোলন বাংলাদেশ ক্ষমতায় গেলে প্রবাসীদের জন্য যত ধরনের যত প্রকারের সুবিধার প্রয়োজন ইনশাআল্লাহ সর্বোচ্চ চেষ্টা করবো তাদের সুবিধা দেওয়ার জন্য, সর্বোচ্চ। কারণ আমরা মনে করি যে প্রবাসীরা সুস্থ থাকে, সুন্দর থাকে, তারা উন্নয়ন করতে পারে, তাহলে অবশ্যই দেশ উন্নয়ন হবে। ইসলামী আন্দোলন বাংলাদেশ নির্বাচনমূলক সংগঠন হওয়া সত্ত্বেও তারা বারবার বক্তব্য দিয়ে এসেছে শুধু নির্বাচনী একটা সমস্যার সমাধান হয়। এদেশে বারবার নির্বাচন হয়েছে, কিন্তু নির্বাচন হওয়ার পরেও দেখা যায় নির্বাচিত সরকারকে আবার আন্দোলনের ভিত্তিতেই তাড়াতে বাধ্য করেছে। তার মানে নির্বাচনের সমস্ত সমস্যার সমাধান না। এর জন্য আমরা মনে করি সংস্কার ব্যতীত নির্বাচন দিলে সেই নির্বাচন গ্রহণযোগ্য নির্বাচন হবে না, মানুষের আশা এবং আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটবে না। যেই উদ্দেশ্য করে মানুষ জীবন দিয়েছে সেই জীবন এবং সেই রক্তের সাথে বেইমানি করা হবে। এর জন্য আমরা যেনত নির্বাচন চাই না, আমরা সংস্কারের ভিত্তিতে নির্বাচন চাই, নাম্বার 1। নাম্বার 2, ইসলামী আন্দোলন বাংলাদেশ ইসলাম দেশ মানবতার কল্যাণে যারা কাজ করে যে রাজনৈতিক দলগুলি সবাইকে নিয়ে ঐক্য ভিত্তিতে নির্বাচন তারা করতে চায়, কোন এক দল নির্দিষ্ট নয়। ইসলাম দেশ মানবতার কল্যাণে যারাই আমাদের সাথে ঐক্যবদ্ধ হবে সবাইকে নিয়ে আমরা নির্বাচন অংশগ্রহণ করব। সেখানে নির্বাচনে অ্যালায়েন্স হবে, একটা জোট হবে, সমঝোতা ভিত্তিক নির্বাচন হবে। আমাদের প্রার্থী প্রত্যেক সিটে একজন থাকবে। আমরা যারা অ্যালায়েন্স করব, আমরা জোট করব, প্রত্যেকের প্রার্থী আলাদা আলাদা হবে। যেখানে যেই প্রার্থী থাকবে, যদি হাত পাকার প্রার্থী থাকে অন্য প্রার্থীরা থাকবে না, অন্য কার প্রার্থী থাকবে সেখানে হাত পাকার প্রার্থী থাকবে না। এইভাবে একটা নির্বাচনী অ্যালায়েন্সের মাধ্যমে আমরা নির্বাচন করতে চাই এবং আশা করি যদি আমরা ইনশাআল্লাহ ইসলাম ভিত্তিক দল এবং দেশ মানবতার কল্যাণে যারা কাজ করে এটা যদি ঐক্যবদ্ধভাবে একটা নির্বাচন অ্যালায়েন্স করতে পারি তাহলে অবশ্যই ইনশাআল্লাহ জনগণ তাদের পক্ষে রায় দেবে বলে আমরা মনে করি। দেখেন, আমি আমাদেরকে ভোট দেওয়ার জন্য বলছি, আমি মনে করি যাদের মাধ্যমে দেশ ডেভেলপ হবে, উন্নয়ন হবে, চুরি হবে না, ডাকাতি হবে না, দুর্নীতি হবে না, এরকম ব্যক্তিদের কাছে ভোট দেবে। যাদের মধ্যে দুর্নীতিবাজ আছে তাদের মাধ্যমে দুর্নীতি বন্ধ হবে, যাদের মধ্যে চোর আছে তাদের মধ্যে চুরি বন্ধ হবে। যেই সমস্ত সংগঠনে নমিনেশন কিনতে শত কোটি টাকা ব্যয় করতে হয়, সেই সংগঠনের মাধ্যমে চ্যালেঞ্জ দিলাম, লিখে রাখেন কোন দুর্নীতি বন্ধ হবে। যেখানে নমিনেশন বাণিজ্য হয়, যে সংগঠনগুলি নমিনেশন বাণিজ্য করে তাদের মাধ্যমে দেশ 1001 কোটি বছরও যদি দেশ আপনি এইভাবে চলেন, দেশ সুন্দর হবে। ইসলামী আন্দোলন বাংলাদেশকে আপনি কেন ভোট দিবেন? ইসলামের জন্য, নীতির জন্য, আদর্শের জন্য, দেশকে ডেভেলপ করার জন্য, সমস্ত মানুষের অধিকারকে ফিরিয়ে দেওয়ার জন্য, সাম্য মানবিক মর্যাদা, সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠা করার জন্য। আমি তো আগেই বলছি প্রবাসীদের জন্য সর্বোচ্চ সুযোগ সুবিধা ইসলামী আন্দোলন বাংলাদেশ প্রদান করবে, তাদের ভোট অধিকার প্রদান করবে। এই যে কথাগুলি বলছেন, যারা জেলে আছে, বাড়িতে যেতে পারে না, তাদেরকে অবশ্যই সরকারি খরচে এখান থেকে বের করা হবে, সরকারি খরচে বাড়িতে পৌঁছানো হবে। কেউ মারা গেলে তার লাশ সরকারি খরচে বাড়িতে নিয়ে পৌঁছানো হবে। এখানে আমরা তো ভিন্ন একটা সিস্টেম করবো, আমরা প্রবাসী কল্যাণের জন্য ভিন্ন মন্ত্রণালয় গঠন করবো। সেখানে প্রবাসীদের থাকবে, প্রতিনিধি থাকবে। এরকম না যে প্রবাসী একটা কল্যাণ করলাম, মন্ত্রণালয় করলাম, সেখানে প্রবাসীদের অংশগ্রহণ থাকবে না, প্রবাসীদের সেখানে অংশগ্রহণ থাকবে। গোটা দুনিয়া প্রবাসীদেরকে নিয়ে কমিটি গঠন করবে, সেই প্রবাসীদের মাধ্যমে তারা কি চায়, তাদের এখানে কি ফিল করতেছে, সমস্যা কি, তারা সম্মুখীন হচ্ছে, তাদের থেকে রিপোর্ট কালেকশন সেইভাবে আমরা সমাধান করবো। আমরা আমাদের সরকার, এই দেশের সরকারের সাথে সবসময় কোয়ালিশন রক্ষা করবো, সবসময় আমরা তাদের সাথে আদান প্রদানের মাধ্যমে আমাদের প্রবাসীদের সুযোগ সুবিধা দেওয়ার চেষ্টা করবো। দেখেন, আজকে বাংলাদেশের একজন শ্রমিকের যে সুযোগ সুবিধা, অথচ দেখা যায় ইন্ডিয়ান একজন শ্রমিকের তার অনেক বেশি সুযোগ সুবিধা। এর কারণটা আমরা এই বৈষম্য দূর করি, আমরা বৈষম্য দূর করে সবার অধিকারকে সমান করার চেষ্টা করি। কিন্তু এই বিষয়টা আসলে কেউ নেই, উদ্যোগ গ্রহণ করেনি। উদ্যোগ গ্রহণ করবে, তাদের ক্ষমতা নিয়ে ব্যস্ত থাকে, মানুষের সেবার জন্য ব্যস্ত থাকে। ইনশাআল্লাহ ইসলামী আন্দোলন বাংলাদেশ ক্ষমতায় গেলে সেবক হবে, তারা সেবক হবে, তারা খাদেম হবে,
তারা শাসক হবে। শাসকরা যদি দেশপ্রেমিক হতেন, তারা দেশকে মহব্বত করতেন, তারা দেশ ডেভেলপ হতো। আমি মনে করি প্রবাসীরা আমাদের দেশের একটা পার্ট। কেমন পার্ট? এটা ব্লাড। আমি মনে করি এই বাংলাদেশের জনগণ যারা বিদেশে আসেন তারা কোন পার্ট? ব্লাড। যেরকম ব্লাড যদি দুর্বল হয় শরীরটা দুর্বল হয়ে যায়, ব্লাড শক্তিশালী হলে শরীরটা শক্তিশালী হয়। অর্থ হলো ব্লাড। দেশের জন্য, শরীরের জন্য যেরকম ব্লাড প্রয়োজন, রক্তের প্রয়োজন, দেশের জন্য অর্থের প্রয়োজন। কোন দেশ গোটা দুনিয়া অর্থ ছাড়া চলতে পারে না। সেই অর্থ কারা সংগ্রহ করে? এই আপনারা, এই পার। আমরা যারা ওখানে ক্ষমতায় আসি তারা কিন্তু অর্থ সংগ্রহ করি না, তার অর্থ চুরি করি, অর্থ পাচার করি। আমি বারবার বক্তৃতা দিয়েছি, আপনারা সব বক্তৃতা শুনেন না। আমি প্রবাসীদের উপরে কি বক্তৃতা দিয়েছি। আমি বলি আমার হাজারো প্রবাসী বন্ধুরা, আমার বাবারা, আমার ভাইয়েরা অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে মাথার গাম পায়ে ফেলে তারা বিদেশ থেকে টাকা আমাদের দেশে পাঠায়, আর আমাদের চোর গুন্ডা ডাকাতরা সেই টাকাকে বিদেশ পাচায়। সর্বোচ্চ বিদ্যাপীঠ মেডিকেল থেকে পাশ করেছে। আজকে আমাদের বাংলাদেশের প্রধান বিচারপতি অ্যারেস্ট হবেন এই বাংলাদেশের ইতিহাসে প্রথম, ফার্স্ট। এরকম সরকার পরিবর্তন হওয়ার পরে বিচারপতি অ্যারেস্ট হয়, প্রধান বিচারপতি, ইতিহাস নেই। জাতীয় মসজিদের ইমাম চলে যায়, ইতিহাস নেই। ডিন পরিবর্তন হয়ে যায়, ইউনিভার্সিটি ভাইস চ্যান্সেলর পরিবর্তন হয়ে যায়, ইতিহাস নেই। কি বুঝলেন? আপনি কি দেখেছেন বাংলাদেশ সরকার পরিবর্তন হওয়ার সাথে সাথে সমস্ত সেক্টরে সবাই পরিবর্তন? বিচারালয় দেখেন পরিবর্তন, অর্থনীতিবিদরা পরিবর্তন, ব্যাংকিং খাতে পরিবর্তন, সব পরিবর্তন। কারণটা একদিন চিন্তা করছেন? এমনকি মসজিদের ইমাম পর্যন্ত পরিবর্তন। এর কারণটা, তার মানে হলো এই ফেসিস গোটা দেশটা কি ফেসিজম তৈরি করছে।